প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষ বাংলা সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাসিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের আলোচ্য কোর্সের শিরোনাম সমালোচনা সাহিত্য ও সৃষ্টিশীল সাহিত্য রচনা। কোর্সটিতে আমরা জানি কোর্সটিতে 3টি অংশ রয়েছে। প্রথম যে অংশটি সেটি হলো গ্রিক ও রোমান সাহিত্য তত্ত্ব। এই অংশে রয়েছেন প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস। আমি প্লেটো, অ্যারিস্টটল এবং হোরেস সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করেছি এবং গত ক্লাসে লঙ্গিনাসের অন দ্য সাবলাইম সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে লঙ্গিনাসের শেষ ক্লাস এবং সেই ক্লাসে আমি লঙ্গিনাসের সাবলাইম তত্ত্বটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে চাই। তো চলো আলোচনায় ফিরে যাই। সাবলাইম তত্ত্বটা কী বা সাবলাইম তত্ত্বে লঙ্গিনাসের যে অভিমত সেটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এখন। তো দেখো যে প্রাচীন সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অ্যারিস্টটলের পরেই যার নাম করতে হয় বা অ্যারিস্টটলের পরেই যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি সাহিত্য তত্ত্ব আলোচনার ক্ষেত্রে তিনি হলেন লঙ্গিনাস। তার প্রকৃত পরিচয় এখনও ঠিকভাবে জানা যায় নাই। এ প্রসঙ্গে নানা মতভেদ রয়েছে বলে কোনো স্থির সিদ্ধান্তে এখনও পর্যন্ত সমালোচকরা আসতে পারেননি। তবে লঙ্গিনাস নামের সাথে সাবলাইম কথাটি জড়িত। তার রচিত গ্রন্থটির নাম হলো পিরিহেপসস। হেপসসের প্রতিশব্দ হিসেবে সাবলাইম শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই ইংরেজি ভাষায় লঙ্গিনাসের গ্রন্থের নাম দেওয়া হয়েছে অন দ্য সাবলাইম। সাবলাইমে ইংরেজি শব্দটির আবিধানিক অর্থ মহিমান্বিত, মহামহিমান্বিত, ভীষণ সুন্দর, ভয়াল সুন্দর, বিস্ময় ইত্যাদি, যা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমাদের মূলত জানতে হবে সাবলাইম জিনিসটা কি। সাবলাইম জিনিসটা কোনো সাধারণ সুন্দর না, সাধারণ সুন্দরেরও অতিরিক্ত কিছু, অর্থাৎ মহিমান্বিত, মহামহিমান্বিত, ভীষণ সুন্দর, ভয়াল সুন্দর এবং বিস্ময়, এটি হলো সাবলাইম। লঙ্গিনাসের সাবলাইম তত্ত্ব প্রাচীন সাহিত্য বিচারের এক অভিনব দৃষ্টান্ত। এর মাধ্যমে লঙ্গিনাস শিল্প এবং সাহিত্যকে মহিমান্বিত এবং সুন্দরতর হওয়া বুঝিয়েছেন। অন দ্য সাবলাইম গ্রন্থে তিনি বিশেষ গুরুত্বের সাথে এর সাবলাইম তত্ত্ব আলোচনা করেছেন। তিনি সাবলাইমকে সাহিত্যের একমাত্র লক্ষণ বলে ধরেছেন। এই সাবলাইমের অর্থ এমন উৎকর্ষ যা দক্ষ এবং বাগ্মীর মতো এক মুহূর্তে পাঠককে মুগ্ধ করে তোলে, যার মাধ্যমে লেখকও গৌরবের সুউচ্চ শিখরে আরোহণ করেন। লঙ্গিনাসের ভাষায় রচনার উৎকর্ষ শ্রেয়তর, দক্ষতা এবং বিশিষ্ট প্রকাশভঙ্গির মধ্যে খানিকটা নিহিত। সে গুণ থাকলেই কেবল বিখ্যাত কবি এবং ঐতিহাসিকবৃন্দের পক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং চিরন্তন খ্যাতির শীর্ষে আসীন হওয়া সম্ভব। এটি লঙ্গিনাসের নিজের কথা। তিনি এভাবেই বলেছেন যে রচনার উৎকর্ষ শ্রেয়তর, দক্ষতা ও বিশিষ্ট প্রকাশভঙ্গির মধ্যে খানিকটা নিহিত। সে গুণ থাকলেই কেবল বিখ্যাত কবি এবং ঐতিহাসিকদের পক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করা এবং চিরন্তন খ্যাতির শীর্ষে পৌঁছানো সম্ভব। অর্থাৎ শিল্প সাহিত্যের সর্বক্ষেত্রে সার্থকতার অবলম্বন হলো সাবলাইম। লঙ্গিনাস মহাকবি হোমার থেকে ডিমোসথেনিস পর্যন্ত গ্রিক সাহিত্য বিশ্লেষণ করে সাবলাইম তত্ত্ব প্রতিষ্ঠিত করেছেন এবং বহু গ্রন্থ থেকে উদ্ধৃতি উল্লেখ করে নিজের মত প্রতিষ্ঠিত করেছেন। এ পথে তিনি অত্যন্ত যুক্তিনিষ্ঠ এবং সংযতভাবে এগিয়েছেন। তার আলোচনা তাই সাহিত্য গুণান্বিত হয়েছে।
তারপরে দেখি সাবলাইম বলতে লঙ্গিনাস বুঝিয়েছেন যা চিরন্তন তাকে। তার মতে খাঁটি সাবলাইম বাহ্যিক নয়, আত্মিক, যা সহজেই পাঠককে লেখকের কাছে পৌঁছে দেয়, যার মাধ্যমে পাঠক মনেও স্রষ্টাসুলভ অনুভূতি জাগ্রত করে। রচনাশৈলী এবং বিষয়ের মহিমা বা প্রকাশের উৎকর্ষ কখনো পাঠক চিত্তে এমন আলোড়ন সৃষ্টি করে যে পাঠকই সৃষ্টির আনন্দ পাইয়ে দেয়। যে লেখা এভাবে পাঠক হৃদয় স্পর্শ করে, প্রতিক্রিয়ায় সম্মোহিত করে, তাকেই লঙ্গিনাস সাবলাইম বলেছেন। এ প্রসঙ্গে তার বক্তব্য প্রণিধানযোগ্য। উৎকর্ষময় রচনার একটা অন্তর্নিহিত ক্ষমতা আমাদের আত্মাকে উন্নত করে। আমরা গর্বের মহিমায় এবং স্পর্ধিত আনন্দের অনুভূতিতে পরিপূর্ণ হই, ঠিক যেন মনে হয় এ আমার জন্যেই রচনা। অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা বুঝি সেটি হলো মূলত সাহিত্যের উৎকর্ষ, যে সাহিত্য পড়ে চিরন্তন অনুভূতি জাগ্রত হয়, যে সাহিত্য পড়ে মনে হয় যে এটি আমারই কথা, যে সাহিত্য পড়ে মনে হয় যে এটি তার জন্যে লেখা হয়েছে এবং পাঠক চিত্তে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং পাঠককেই সৃষ্টির আনন্দ পাইয়ে দেয়, এই জাতীয় লেখাই আসলে লঙ্গিনাস সাবলাইম হিসেবে প্রকাশ করেছেন। তো লঙ্গিনাসের বক্তব্যটা আরেকটু দেখি। উৎকর্ষময় রচনার একটা অন্তর্নিহিত ক্ষমতা আমাদের আত্মাকে উন্নত করে। আমরা গর্বের মহিমা এবং স্পর্ধিত আনন্দের অনুভূতিতে পরিপূর্ণ হই, ঠিক যেন মনে হয় এ আমাদেরই জন্যে রচিত হয়েছে, এ সাহিত্য যেন আমার জন্যই রচিত হয়েছে। এখানে সাবলাইমকে এক শক্তির উৎস হিসেবে উল্লেখ করেছেন লঙ্গিনাস, যে শক্তি পাঠকচিত্তে ব্যাপক প্রভাব ফেলে, পাঠককে পুনঃ ঊর্ধ্বতর সত্তায় নিয়ে যায়। শুধু একবার নয়, বারবার পাঠ করে পাঠক রসাস্বাদন লাভ করেন। তবে এ প্রভাব শুধু বিশেষ কালের সীমায় সীমাবদ্ধ থাকে না এবং কেবল কাব্য বিশেষজ্ঞ বা বিদগ্ধরাই এই মহৎ সাহিত্যের রসভোগ করবেন তা নয়, তা হবে সর্বকালের সার্বজনীন। লঙ্গিনাসের ভাষায় যেসব সাহিত্যকর্ম চিরকাল সব পাঠককে আনন্দ দেয়, তার মধ্যেই যথার্থ সত্য এবং সৌন্দর্য নিয়ে রচনার উৎকর্ষ বিরাজমান। তাহলে আমরা যেটুকু জানলাম সেটি হলো যে সাহিত্যকর্ম চিরকাল সব পাঠককে আনন্দ দিবে এবং সেই সাহিত্যের মধ্যেই মানে যেটি সার্বজনীন এবং সর্বকালের এবং সব পাঠককেই আনন্দ দান করবে, কোনো বিশেষ মহলের, বিশেষ শ্রেণীর, বিশেষ বিদগ্ধজনের জন্যে যে সাহিত্য নয়, যে সাহিত্য সমস্ত মানুষের, সমস্ত পাঠকের আনন্দ দান করবে এবং তার মধ্যেই সত্য এবং সৌন্দর্য রচনার উৎকর্ষ বিরাজমান থাকে। এবং এটিকেই লঙ্গিনাস আসলে সাবলাইম বলতে চেয়েছেন, অর্থাৎ যা চিরায়ত এবং সর্বকালের সর্বজনের, তাকেই লঙ্গিনাস সাবলাইম বলেছেন। তার মতে যে কোনো বয়সের যে কোনো ভাষাভাষী ব্যক্তি দেশ, কাল, জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই মহৎ সাহিত্য থেকে আনন্দ ভোগ করতে পারবে। এই সাবলাইম ভাষায় এমন একটা মহত্ত্বব্যঞ্জক চূড়ান্ত প্রকাশ ক্ষমতা যা পাঠককে ক্ষুদ্রত্ব থেকে মহত্তর আনন্দলোকে পৌঁছে নিয়ে যায়। লঙ্গিনাসের ভাষায় অন্য সব আরোপিত গুণাগুণ তাকে মানুষ করে, কিন্তু সাবলিমিটি একজনকে শেষ পর্যন্ত উন্নত করে ঈশ্বরের মহিমার দ্বারে। লঙ্গিনাস সাবলিমিটির 5টি উৎসের কথা বলেছেন। সেগুলো সম্মিলিত চেষ্টার ফলে সাহিত্য আমাদের সাবলাইম বা মহত্তরকে নিয়ে যেতে পারে। এগুলো হলো উন্নতভাবে সৃষ্টির ক্ষমতা বা মহৎ বিষয়বস্তু, 2 নম্বর হলো আবেগ এবং অনুপ্রেরণা, 3 নম্বর হলো অলঙ্কারের সন্নিবেশ, 4 নম্বর আদর্শ রচনাশৈলী এবং সৃষ্টি, এবং ভাবৈশ্বর্য বা মহত্ত্বব্যঞ্জক রচনারীতি। এখানে লক্ষণীয় যে রচনার উৎকর্ষের
বা সাবলাইমের প্রথম দুটি উপাদান সহজাত এবং বাকিগুলো কলাকৌশলজাত। লঙ্গিনাস প্রধানত আবেগ, সাহিত্যের উপাদান এবং রচনারীতি এই তিনটির উপরে অধিকতর গুরুত্ব আরোপ করে সাবলাইমের স্বরূপ উন্মোচন করেছেন। সাবলাইমের আলোচনা প্রসঙ্গে একটি কথা অবশ্যই বলতে হয়, সেটি হলো আবেগানুভূতি। কিন্তু আবেগ এবং সাবলাইম এক নয় এবং তারা পরস্পর গভীরভাবে সম্পৃক্ত নয়। কারণ হিসেবে লঙ্গিনাস বলেছেন, এমন কিছু আবেগ আছে যা নিতান্তই আটপৌড়ে এবং উৎকর্ষের ধারে কাছেও নেই, যেমন করুণা, দুঃখ, ভীতি। আবার অন্যদিকে কতগুলো উৎকর্ষ রচনা যা আবেগই সৃষ্টি করে না। তার মানে এখানে তিনি লঙ্গিনাস বলতে চেয়েছেন যে আবেগ একটি ইম্পর্টেন্ট বিষয় ঠিকই, আবেগ অনুভূতি, কিন্তু এমন অনেক আবেগ আছে যে আবেগগুলো আসলে কোনো উৎকর্ষের মধ্যে পড়ে না, উৎকর্ষ সৃষ্টি করে না। যেমন যে আবেগগুলো হলো তোমার করুণা, দুঃখ, ভীতি, এগুলো একটা আবেগের বহিঃপ্রকাশ, বাট এগুলো কোনো সাবলিমিটি সৃষ্টি করে না। আবার অনেক সাবলিমিটি সৃষ্টি করে যেটি আবেগই সৃষ্টি করে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে সাবলাইম জিনিসটা আসলে খুবই অন্তর্গত, খুবই ভেতরগত এবং এটি অত্যন্ত অসাধারণ একটি অনুভব এবং উৎকর্ষের বিষয়। তবে এর অর্থ এই নয় যে উৎকর্ষ রচনা তথা সাবলাইমের আবেগানুভূতির কোনোই মূল্য নেই। লঙ্গিনাস স্বর্গীয় ভাবানুভূতি সৃষ্টি করতে পারে এমন অনুভূতি সাবলাইম হিসেবে বিবেচনা করেছেন। তাহলে আমি যেটি বলছিলাম যে স্বর্গীয় লঙ্গিনাস স্বর্গীয় ভাবানুভূতি সৃষ্টি করতে পারে এমন অনুভূতি সাবলাইম হিসেবে বিবেচনা করেছেন। এটাই আসলে সাবলাইমের বিশেষত্ব, যেটি কোনো সাধারণ বিষয় না, যেটি কোনো আরোপিত বিষয় না, যেটি স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে, সেটি আসলে সাবলাইম। এমনটি বলেছেন লঙ্গিনাস। তার বক্তব্য, আমার দৃঢ় ধারণা যে আবেগানুভূতির যথার্থ প্রয়োগ রচনার মধ্যে উন্মাদনার দমকা বাতাস বইয়ে দেয় এবং বক্তার রচিত পংক্তির মধ্যে এক ধরনের স্বর্গীয় আবেগ সৃষ্টি করে। এর মতো আর কিছুই উন্নত রচনাশৈলী সৃষ্টিতে এমন অবদান রাখতে পারে না। এখানে ভাষা এবং রচনাশৈলীর চেয়ে অনুভূতির মাহাত্ম্যই গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই অনুভূতি হচ্ছে কোনো চরিত্রের হৃদয়ের অনুভূতি। লঙ্গিনাসের মতে রচনার উৎকর্ষ হচ্ছে এবং এক মহৎ মনের প্রতিধ্বনি। চরিত্রের মাহাত্ম্য না থাকলে, মনের প্রসারতা না থাকলে, মহৎ চিন্তার সামর্থ্য না থাকলে তার দ্বারা সাবলিমিটি সৃষ্টি সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে সাহিত্যের উৎকর্ষ সৃষ্টির জন্যে মনের প্রসারতা প্রয়োজন, চিন্তার সামর্থ্য প্রয়োজন এবং মনের একটা সুন্দর মাহাত্ম্য, চরিত্রের একটা মাহাত্ম্য থাকা প্রয়োজন। এই বৈশিষ্ট্য বা এই গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে তার পক্ষে সাবলিমিটি সৃষ্টি করা সম্ভব নয়। কেননা সাবলাইম শুধু মহৎ নয়, সুন্দর এবং মহতের দুয়ের সমন্বয়। কি চমৎকারভাবে এখানে বলা হয়েছে যে সাবলিমিটি কেবলই মহৎ নয়, মহতের সাথে সুন্দরের সমন্বয় হতে হবে। অর্থাৎ সুন্দর এবং মহৎ এ দুয়ের সমন্বয়ই হলো সাবলিমিটি। এক গুণে তা আমাদের চিত্তাকর্ষী হয় এবং অপর গুণে তা আমাদের ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসরের আনন্দলোকে পৌঁছে দেয়। এটি সাবলিমিটি। অর্থাৎ সাবলাইমের মূল কথা হলো উত্তরণ। এর মাধ্যমে প্রতিভাবান শিল্পী পাঠককে ক্ষুদ্রতা থেকে মহত্তর আনন্দলোকে নিয়ে যায়। সমালোচকের বক্তব্য, সাহিত্যের মধ্যে সাবলাইমের গুণ বৈশিষ্ট্য আছে কিনা তার সন্ধান করে তাকে বিচার করা। তার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং পরিপক্ক বুদ্ধিমত্তা। কেননা সাহিত্য বিচারের যোগ্যতা অর্জন হলো দীর্ঘ অভিজ্ঞতার শ্রেষ্ঠ অর্জন। লঙ্গিনাস মনে করেন সাহিত্যে সাবলাইমের লক্ষণ আছে কিনা তাই একমাত্র প্রণিধানযোগ্য।
সাহিত্য পাঠে আমরা বিশুদ্ধ আনন্দ পাব এবং মহত্তর সৌন্দর্যলোকে উত্তীর্ণ হব, এটাই সাহিত্যের অন্যতম কাজ। তিনি সাবলিমিটি অর্জনের জন্য ভাষা, বাক্য, অলঙ্কার, শব্দ ইত্যাদির ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং যাবতীয় প্রকাশের মধ্যে সাবলিমিটি এর সন্ধান করেছেন। তিনি বক্রোক্তি বা পরোক্ষ উক্তিকে বলেছেন সাবলাইমের অন্যতম উৎস। তার ভাষায় রচনার উৎকর্ষ সাধনে পরিক্রম অলঙ্কারের ভূমিকা সম্বন্ধে কেউ আপত্তি করবে না, কারণ পরিক্রমণের অলঙ্কার প্রায়শই কোনো ভাবনার সরাসরি প্রকাশকে সুর সঙ্গীত হতে অনেক পরিমাণ তাকে ঐশ্বর্যময়তা দান করে। প্রাত্যহিক জীবন থেকে নেওয়া বলে একে সাথে সাথে চেনা যায় এবং পরিচিতির গুণেই আমাদের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠে। লঙ্গিনাস সাবলিমিটি অর্জনের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সে বিষয়েও আলোকপাত করেছেন। তার মতে কোনো বেঠিক বা মেকি বিষয়ের উপস্থাপনা সাবলিমিটি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। তেমনি বিষয় গাম্ভীর্যের প্রতি হুমকি হতে পারে এমন অলঙ্কার বা অতিশয়োক্তি ব্যবহারেও লঙ্গিনাস অনুচিত বিবেচনা করেছেন, যা সাহিত্যের সাবলিমিটিকে নষ্ট করে বা বিপন্ন করে। তিনি আরও বলেছেন, যত্রতত্র ছন্দের মাত্রাতিরিক্ত প্রয়োগ রচনার উৎকর্ষে বিরূপ প্রভাব ফেলে। তাই সাবলাইমের মূল কথা হলো ট্রান্সপোর্ট, যা আমাদের উচ্চতর সৌন্দর্য এবং আবেগের স্বর্গলোকে পৌঁছে দেয়। দুরূহ কাজ, অথচ এখানেই কবি বা সাহিত্যিকের সার্থকতা। লঙ্গিনাস এ সার্থকতা অর্জনের উপরই গুরুত্ব দিয়েছেন। তিনি কল্পনা এবং কল্পনার শক্তির সাহায্যে ট্রান্সপোর্টেশন এর মাধ্যমে কাব্যে বা শিল্প সাহিত্যে উৎকর্ষ অর্জনের কথা বলেছেন। তাই সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে এরকম বলতে হয় যে লঙ্গিনাসের সাবলাইম তত্ত্ব অর্থাৎ অন দ্য সাবলাইম গ্রন্থে সাবলাইমের আলোচনাই গুরুত্ব পেয়েছে বেশি। লঙ্গিনাস আনন্দবাদ বা রোমান্টিকতার দৃষ্টিকোণ থেকে কাব্যের এ সাহিত্যের লক্ষ্য পরিণতি আলোচনা করেছেন। সাহিত্য বা কাব্যকে যথাযথ সাহিত্য বা কাব্য হয়ে উঠতে প্রয়োজন গভীর ধ্যান এবং অলঙ্কার সহযোগে ভাষাকে নবরূপ প্রদান করা। এর মাধ্যমেই শিল্প সাহিত্য হয়ে উঠতে পারে মহিমান্বিত ও বা সুন্দর। এ কারণেই লঙ্গিনাসের সাবলাইম তত্ত্বের মূল কথা হলো মহান ভাব ও মহান ভাষার সমন্বয়ে ঘটাতে হবে, তবে সাবলিমিটি অর্জিত হবে। তো আমরা লঙ্গিনাসের সাবলাইম তত্ত্বটি বুঝলাম, আলোচনা করলাম এবং বুঝতে পারলাম যে সাবলাইম কী, সাবলিমিটি কী এবং সাবলাইম অর্জন করতে কি কি সাধনার প্রয়োজন। তো আজকে এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।